হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুবই ভালো আছি। আর দেখতেই পারছো এই যে থলে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজকে কিন্তু আমার এক্সাম গাইস। হ্যাঁ, আজকে আমার কলেজে এক্সাম। কি এক্সাম দেবো কোনো কিছুই জানি না, কোনো রকম প্রিপারেশন নেই, শরীর খুবই খারাপ। তারপরেও আজকে বাধ্য হয়ে এক্সাম দিতে হচ্ছে, মানে এক্সাম এটা তো ম্যান্ডেটরি দিতেই হবে, তো সেই কারণে যাওয়া, নাহলে তো আমি যেতামই না। তো চলো ভিডিওটা স্টার্ট করেছি, ভিডিওটা কন্টিনিউ করো। কতদূর কি ভিডিও করতে পারবো কিছুই জানি না। তো চলো বেরোনো যাক এবার। তো বিষয়টা হচ্ছে এই ওভারব্রিজ পার হওয়ার পিছনে অনেক ঘটনা আছে গাইস। আমার একটুও ভালো লাগে না এই ওভারব্রিজ পার হতে, বাট কিছু করার নেই, রোজ দিন এই ওভারব্রিজ পার হয়েই যেতে হয়, কারণ ওভারব্রিজের পিছনে আমি স্কুটিটা রাখি আর কি। তো অনেক কষ্ট করে ওভারব্রিজটা পার হওয়ার পর আমি এসে একটা জায়গা পেলাম আর সেখানে বসে পড়লাম। আর কি জানি আজকের ওয়েদারটা, আজকে মারাত্মক লেভেলের রোদ পড়বে সকাল থেকেই মনে হচ্ছে। তো ফাইনালি আমি কলেজে পৌঁছেও গেছি। আর আজকে কিন্তু আমার পরীক্ষা, কি পরীক্ষা দেবো কোনো রকম বুঝতে পারছি না। কালকে রাত্রে একটু পড়েছি, তাও পড়ার সময় এত মাথা যন্ত্রণা করছিল আর কি বলবো। আমার রুম প্রত্যেক বছর মানে ভগবানের ইচ্ছা হয় না যে আমাকে নিচে পরীক্ষা দিতে, প্রত্যেকবার ওই পুরো ভোগে পাঠিয়ে দেয়। কারণ আমি হচ্ছে একদম পছন্দ করি না সিঁড়ি ভাঙা। ওই তিনতলার উপরে মানে ওভারব্রিজ পার হই সামান্য 20টা সিঁড়ি 30টা সিঁড়ি, তাই কেমন কষ্ট হয়। আর যদি তিনতলার উপরে এক্সাম পড়ে, কার না মাথা গরম হয় বলো। তো যাই হোক, যেহেতু 20 মিনিট আগে আমি এক্সামের এখানে চলে এসেছি, সেই কারণে আমি ওয়েট করছিলাম। তো ওয়েট করার পর ভাবলাম যে না থাক, এই যে লিফট রয়েছে, তাও লিফটগুলো আমাদের জন্য না। এই লিফট কবে চলবে, হয়তো কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ছেলে মেয়ে যখন আসবে এই কলেজে পড়তে, তারাও দেখবে লিফট এরকম তো এরকমই রয়েছে। ঠিক আছে চলো থাকুক এরকম, আমি সিঁড়ি ভাঙি, কারণ কষ্ট তো আমার পিছন ছাড়েই না। তো দেখতেই পাচ্ছ সিঁড়ির উপরে উঠতে উঠতে মারাত্মক লেভেলের কষ্ট হয়ে গেছিলো। আর এখানে এসে ওরে ভগবান, কি পরিমাণ গরম লাগছে, কি পরিমাণ গরম লাগছে, সেই কষ্ট তোমাদের কি করে জাস্ট আমি বলে বোঝাবো। তো যাই হোক, বলে আর বোঝালাম না। দেখো আমার মতন অনেকে এখানটায় রয়েছে সবাই, কারণ এখন কিন্তু এক্সাম হচ্ছে, আর এক্সাম হওয়ার সময় রুমের সামনে গিয়ে কাউকে বিরক্ত করাটা উচিত না। সেই কারণে ভাবলাম আমার কলেজটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার কলেজটা সাংঘাতিক লেভেলের সুন্দর গাইজ, সেটা আমার ব্লগে দেখেছো, লাইভে দেখেছো, অনেকবার দেখেছো। এটা হচ্ছে গোবরডাঙ্গা হিন্দু কলেজ, মারাত্মক লেভেলের সুন্দর একটা কলেজ। আমার কলেজ দেখে আমি নিজেই ক্রাশ খাই, আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো ক্রাশ খাবাই আর কি। তো যাই হোক, অনেকক্ষণ ধরে কলেজটা দেখানোর পর ভাবলাম যাই এবার দেখি রুম নাম্বারের মানে লিস্ট দিয়েছি কিনা। দেখলাম হ্যাঁ, রুম নাম্বারের লিস্ট দিয়ে দিয়েছে। আজকে আমার এক্সাম হচ্ছে 162 নাম্বার রুমে। তো সেই রুমে ঢুকবো তার আগে দেখলাম যে আগের রুমে আমি চলে এসেছি, মানে আমি ভুল করে 167 নাম্বার রুমে চলে এসেছি। আজকে আমার 167 নাম্বার রুমে না, 162 রুমে এক্সাম। তো ফাইনালি খুঁজে পেলাম 162 নাম্বার রুমে, একদম ছাদের উপরে আর কি। তো এই রুমে ঢোকার পরেই আমি একটা জানলা দেখতে পাই, আর জানলার পাশে এত পরিমাণ সবুজ। সবুজ তো এমনি আমার প্রচুর পরিমাণ পছন্দ, সবুজ বলে একটা ছেলেও আমার পিছনে অনেক ঘুরেছে, বাট আমি পাত্তা দিইনি। তো আর কি করব, এখন সবুজ প্রকৃতিই দেখি। তো এইখানটায় ভাবছিলাম কোন বেঞ্চে বসবো। তো ফাইনালি মানে বসার মতন জায়গা আমি খুঁজে পাচ্ছিলাম না, যে কোথায় বসে একটু টুকতে পারবো, কারণ আমার তো একটা টোকা জায়গা চাই। আমি কিন্তু টোকায় প্রচুর এক্সপার্ট গাইস, তোমরা যারা আমার ভিডিওটা দেখো তারা তো জানোই আমি কতটা পরিমাণ টুকি, মানে আমাকে যারা চেনো। তো ফাইনালি এক্সাম দিলাম, কোনো রকম দিলাম বলবো না, এক্সাম ভালোই দিয়েছি। কারণ হচ্ছে ইচ্ছা মতন টুকতে পেরেছি, তো সেই কারণে এক্সামটা ভালো দিয়েছি। আরে গাইজ ইয়ার কি মারছিলাম, টোকাটুকি কি করা যায় বলো তো, বড় হয়ে গেছি, কলেজে টোকাটুকি করলে কেস খাবো না। তো টোকাটুকির বিষয় না, মোটামুটি ভালোভাবে এক্সামটা দিলাম। এক্সাম দেওয়ার পর এবার নিচের দিকে চলে যাচ্ছি। আর দেখো জাস্ট ভিড়টা, ওরে বাবা রে বাবা, এত কোটি ভিড়ের মধ্যে কি করে আমি বেরোবো ভগবান জানে। আর এত পরিমাণ রোদ উঠেছে গাইস, কি বলবো, যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। তো আমি তো তাড়াতাড়ি করে, বুঝতেই পারছো সেলিব্রিটি মানুষ, মুখ চোখ ঢেকে নিয়েছি, কারণ দেখা হলেই লোকজন ডেকে বলে এই রত্না দিদি, সেলিব্রিটি দিদি। আমার না মানে হেভি ভালো লাগে শুনলি, কিন্তু তারপরেও কিছু করার নেই, সবসময় তো টাইম থাকে না দাঁড়িয়ে কথা বলার। তো সেই কারণে আমি আর দাঁড়ালাম না, ভাবলাম এইভাবেই চলে যাই তাড়াতাড়ি করে। তো ব্যাগ থেকে আমি জলের বোতলটা একটু বার করছিলাম, আর এদিকে ছাতা আর আমি দুজনে মিলেই উল্টে যাচ্ছিলাম আর কি। তো ভাবলাম চলো আর বেশি বকবক না করে এবার কলেজের মানে স্টেশনের দিকে যাই, কলেজটা পার করে। আর এই যে দেখো এই ঢঙনিগুলো সরছেই না সামনে দিয়ে, মানে আমি যে এদের ওভারটেক করে যাব, আবার বলবে যে রত্না সেলিব্রিটি দিদি যাচ্ছে। তো সেই কারণে আমি ভাবলাম চলো তোমাদের পিছন পিছনই যাই। তো এত গরমের মধ্যে ভাবলাম যদি একটু লেবু জল না খাই তাহলে তো কোনো মতেই হবে না। তো একটুখানি খেয়ে নিলাম লেবু জল। আর এই যে দেখো আমি একটু জাম নিয়ে নিলাম, আর
আর এই কালো জামের দাম কত জানো, 100 গ্রাম 20 টাকা, 200 টাকা কিলো জামের, মানে বুঝতে পারতেছো ছোটোবেলায় এগুলো কত টাকায় খাইছি, এখন তো পাওয়াই যায় না। একটু আম নিয়ে নিলাম, মা অনেকদিন ধরে বলছিল আম খাবে, সেই কারণে আম নিয়ে নিলাম। আর এই হচ্ছে আমার কোয়েশ্চেন পেপার, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো সব কটা কোয়েশ্চেন লিখে দিচ্ছি, একটা কোয়েশ্চেনও ছাড়ি নাই। এত কি একবারে টোকা যায় বলো তো, সব আমি মুখস্থ করে মনের মতন করে লিখেছি। তো আজকের এক্সামটা সত্যি গাইজ মারাত্মক হয়েছে, ভাবতে পারিনি এত ভালো পড়া মানে পরীক্ষা দেবো না পড়ে আর কি। তো তারপর বাড়িতে এসে সন্ধ্যার সময় একটু খেয়ে নিলাম চাউমিনটা দেখতে যতটা আর মানে সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে 5 ডাবল সুন্দর। কারণ চাউমিন আমি আগাগোড়া প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, তো সেই কারণে আর বেশি লোভটা সামলাতে পারছিলাম না। ভাবছিলাম তোমাদের সাথে কথা বলে কখন আমি চাউমিনটা খাবো আর কি। মানে চাউমিন নিয়ে মারামারি আমার ভাইয়ের তো লেগেই থাকে, তো সেই কারণে চাউমিনটা আমি খেয়ে নিলাম এখন। গাইস গরমের মধ্যে ভিডিও কন্টিনিউ করা আমার দ্বারা আর সময় হচ্ছে না। এই যে দেখো এখনও রান্না করে আসলাম, আজকে একটা নতুন রেসিপি রান্না করেছি, যেটা আমার মিনি ব্লগে আমি তো অবশ্যই পোস্ট করে দেবো। এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কী রান্না করেছি। তো তার আগে কিছু কথা বলিনি, বিষয়টা হচ্ছে যে আমি এক্সাম তো মোটামুটি আমার ছিল 11টা, সাড়ে 11টার থেকে আজকে এক্সাম ছিল। তো আজকে হচ্ছে আমার বাংলা এক্সাম ছিল, এক্সামটা খুব ভালো হয়েছে। মানে 20 নম্বরের কোয়েশ্চেন ছিল, একটা কোয়েশ্চেনও মানে ছাড়িনি, উল্টে একটা এক্সট্রা কোয়েশ্চেন লিখে দিয়ে এসেছি, যে বাই এনি চান্স যদি কখনো কোনো মানে একটা এক্সট্রা সবারই মনে হয় মানে একটা এক্সট্রা লেখাটা খুব ইম্পর্টেন্ট আর কি। তো যাই হোক গরমের মধ্যে আমি হচ্ছে বাড়িতে এসে ফল টল কিনে নিয়ে এসে বাড়ি এসে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি সন্ধ্যার সময়, দেখো এখন আমার ঘাম টপ করে পড়ছে। তো যাই হোক আমি হচ্ছে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আমি আর ভিডিও মানে কন্টিনিউ করিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। গরমের মধ্যে আর ভিডিও করতে ইচ্ছা করছিল না, আর এক্সাম দিয়েছি, আর আজকে আমার শরীরটা ভালো নেই, সেই কারণে বাইরে কোথাও যাওয়ার একদমই মুড নেই এই গরমে। তো সেই কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে একটা নতুন রেসিপি করেছি, আমার নতুন একটা চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে রত্না কুকিং হাউস, একটা মিনি ব্লগ চ্যানেল। সেখানে আমি শুধু রান্নার ভিডিওই পোস্ট করি। তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখো, মানে আমার রত্না মণ্ডল চ্যানেল যারা ফলো করো, তারা অবশ্যই আমার রত্না কুকিং হাউসে গিয়ে একটু চেক আউট করে আসতে পারো রান্নাগুলো। তো সেখানকার জন্য একটা রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো বলেই দিলাম গরমে ভালো লাগছে না বলে কোথাও যেতে পারিনি। তো চলো তোমাদের সঙ্গে সেই ভেন্ডির রেসিপিটা শেয়ার করি, যেটা আমি একটু মানে এই মাত্র রান্না করে আসলাম। দেখতেই পারছো এই হচ্ছে আমার ঢ্যাঁড়স পোস্ত, কেমন হয়েছে কালার দেখে বুঝতেই পারছো, দেখতে এরকম লাগছে, খেতে কেমন হবে সেটা তো যখন খাবো তখন বুঝতেই পারবো। আর আমার রত্না মণ্ডলে যারা তোমরা আমার ভিডিও দেখো, তারা কিন্তু অবশ্যই গিয়ে রত্না কুকিং হাউস বলে সার্চ করো। ওখানে আমি সুন্দর রেসিপি, রান্নার রেসিপি রোজ আপলোড দিই, তো সেখানে গিয়ে তোমরা চেক আউট করে আসতে পারো। আর আজকে আমার এই ঢ্যাঁড়স পোস্তর রেসিপিটা সেখানেও আমি পোস্ট করে দেবো, কিন্তু কেমন হয়েছে দেখে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। যদিও আমি রান্নাবান্না মোটামুটি খারাপ করি না, যেটা করি খাওয়া যায় আর কি। তো চলো দেখা যাক কেমন টেস্ট হবে খেতে। আজকে সারাদিন কি করলাম পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। গরমের মধ্যে আর ভিডিও কন্টিনিউ করব না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।